আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যা 18তম নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ, ফলাফলে আপনাদের রেজাল্ট আসেনি, চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পারেননি অর্থাৎ ফেল করেছেন, তারা কিন্তু অভিযোগ করে আসছেন যে আমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছি, আমরা কেন ফেল করেছি, আমাদের ফলাফলটা পুনরায় দেওয়া হোক। তো এটা নিয়ে কিন্তু এনটিআরসি কোনো অর্থাৎ সিদ্ধান্ত নেয়নি। দেখেন হঠাৎ কালকে অর্থাৎ 23 জুন তারিখে সোমবারে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে নতুন পাশ করেছে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের সংশোধিত বিজ্ঞপ্তি, যে অর্থাৎ তাদের কিন্তু কিছু মিস্টেকের কারণে আপনাদের ফলাফলটা তারা দিতে পারেনি, অনেক প্রার্থীদের ফলাফল তারা দেখেইনি। তাই বলবো যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন নতুন যারা পাশ করেছে তাদের ভিতরে কিন্তু আপনার রোল নম্বরটা আছে বা আছে না এরকম দেখতে পারবেন। আর চ্যানেলে নতুন না দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করে। দেখেন নতুন পাশ শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের সংশোধিত বিজ্ঞপ্তি, যারা এই শিরোনামে দৈনিক শিক্ষা প্রকাশিত 23 জুন 2025 5টা 9 মিনিটে। চলন বিস্তারিত জানাতে। দেখেন নতুন পাশ শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের সংশোধিত বিজ্ঞপ্তি জারি। এখানে কিন্তু আপনারা যখন আন্দোলন করেছিলেন ভাইবা আশানুরূপ ফলাফল আসেনি, যার কারণেই সেইখানের ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। চলেন বিস্তারিত জানি। এখানে আছে বেসরকারি শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলের সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন প্রকাশিত ফলে দেখা গেছে 60,634 জন পাশ করেছেন এবং নতুন পাশ করেছেন 113 জন প্রার্থী নতুন পাশ করেছেন। দেখ এখন মিস্টেকটা কাদের? আপনাদের না এনটিআরসি এর? কারণ হচ্ছে নতুন করে আবার কিভাবে পাশ করলো 113 জন প্রার্থী? সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সংশোধিত এই বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ একটু সাথে থাকবেন। এনটিআরসি এর ব্যবস্থাপনায় গত 12-13 জুলাই 2024 তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষায় 83,865 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। মৌখিক পরীক্ষার সমাপ্তান্তে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল 4 জুন 2025 তারিখে অপরাহ্নে প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারীদের প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বলে উল্লেখ রয়েছে। যারা যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এরকম নিত্য নতুন আপডেট কিন্তু আপনি কোনো চ্যানেলে খবর পাবেন না। শিক্ষক নিবন্ধন পরীক্ষা নতুন করে পাশ 113 জন। নানা প্রশ্ন। ফল প্রকাশের পর কিছু পরীক্ষার্থী উল্লেখ করেন প্রকাশিত ফলে 23 মার্চ অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হননি। সেই প্রেক্ষিতে 23 মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফলের হার্ড কপি যাচাই করে প্রতীয়মান হয় যে কারিগরি ত্রুটির কারণে 4 জুন প্রকাশিত ফলে 23 মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফল অন্তর্ভুক্ত হয়নি। উল্লেখ্য বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার ফল অন্তর্ভুক্ত হয়নি। বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে যেসব পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারেননি বলে আবেদন করেছিলেন, তাদের মৌখিক পরীক্ষা 23 তারিখে গ্রহণ করা হয়েছিল। গত 23 মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফলের হার্ড কপি এবং ফলের সফট কপি যাচাই করে দেখা যায় যে 23 মার্চ অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে মোট 113 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সেই প্রেক্ষিতে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন হচ্ছে আগের প্রার্থী পাশ করেছে এবং নতুন করে যুক্ত হয়েছে 113 জন। মোট হচ্ছে 60,634 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। এদিকে এনটিআরসির চেয়ারম্যান মফিজুর রহমানকে ফ্যাসিস্টের এখানে পদত্যাগের দাবি জানিয়েছেন। তো যাই হোক, এরপরে কী লেখা আছে দেখেন। একই সঙ্গে ফলাফল পুনর্মূল্যায়ন দাবিতে গত 3 দিন ধরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা। গত 14 জুন জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবি জানান তারা। প্রার্থীরা জানান যেসব বোর্ডে অস্বাভাবিকভাবে কম পাশের হার হয়েছে তা পুনর্মূল্যায়ন বা তদন্তের আওতায় আনা হোক। আমরা যারা ভাইবা অংশগ্রহণ করেছিলাম তাদের সবাইকে সনদ দিতে হবে। তার অভিযোগ করে বলেন, ভাইবা কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকে ফেল করানো হয়েছে। আবার অনেক বোর্ড আছে যেখানে 27 জনকে ফেল করানো হয়েছে, 3 জনকে পাশ করানো হয়েছে। অনেক বোর্ড আছে 25 জনকে ফেল করানো হয়েছে, 5 জনকে পাশ করানো হয়েছে। একই বোর্ডে এত ফেল করানোর যৌক্তিকতা যাচাই করে দেখা দরকার। বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখানে যে বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।